আমি নিজেই এই কাজ করেছি। তার মানে আপনি আত্মহত্যা করতে গেছিলেন? হ্যাঁ স্যার। কেন? স্যার আসলে আমার বাপের বাড়ির সাথে আমার মতবিরোধ হয়েছিল। এই বাড়িতে অবনিবনা হওয়ায় আমি আমার বাপের বাড়ি ফিরে গিয়েছিলাম। সেই সময় ওরা আমাকে রাখতে চায়নি, আমাকে ফিরে আসতে হয় এখানে। তাই ভাসানের দিন যখন সবাই নানা রকম কথা বলছিল, সেই সময় এসব কথা ওঠে, আর ওই কথা শুনে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। আমার মনে হয় যে এই মেয়ে জন্ম হয়ে যখন জন্মেইছি, তখন এই জীবন রাখাই বৃথা, এই জীবন রাখার কোনো মানেই হয় না। স্যার, যে কাজ আমি নিজে করেছি তার দায় কি করে অন্য কারোর ওপর চাপাই বলুন তো? বলি কেন কেন গো বৌমা, কেন কেন এই সমস্ত মিছে কথা বলছো তুমি? ও কি কথা, সত্যিটা বলো। আমি যা করেছি সেটাই বলছি না। আয় কপাল, তুই নিজে নিজে বিষ খেয়েছিস? হ্যাঁ, নিজে নিজে বিষ খেয়েছিস। আমার কথা কেন একবার ভাবলি নে? না, ও নিজে নিজে বিষ খায়নি গো স্যার, ও মিথ্যে কথা কইছে। তুই ওদেরকে বাঁচানোর জন্য মিথ্যে কথা কইছিস না? স্যার, আমি আমার দিক থেকে যেটা সত্যি সেটাই আপনাদের বললাম। এখন যদি এই সত্যির আপনি দাম না দেন, তাহলে আমাকে চ্যালেঞ্জ করতে হয়, আমাকে তাহলে কোর্টে যেতে হয়। আমি কোর্টে গিয়ে বলবো যে আমি এটা নিজেই করেছি এবং আমি স্বীকার করে নিয়েছি। শুধুমাত্র পাড়ার লোক কমপ্লেন করেছে বলে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি আমার কোনো কথার দাম না দিয়ে আমার হাজবেন্ডকে এবং দেওরকে অ্যারেস্ট করছেন। এসব আপনি কি বলছেন? দেখুন, আপনি যদি নিজে মরতে চান তাহলে আপনাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, আপনি এই গল্পটা বানিয়ে বললেন যাতে আমরা আপনার স্বামী আর দেওরকে না ধরি। কিসের জন্য করব আমি? ওরা যদি সত্যি অন্যায় করত তাহলে আমি ওদের বাঁচাতাম না স্যার। কিসের টানে ওদেরকে বাঁচাতাম বলুন তো? যে স্বামী আমাকে মেরে ফেলতে চাইছিল তাকে আমি বাঁচাতাম না স্যার। এতটা বোকা মেয়ে আমি না, অতটা অশিক্ষিত মেয়ে আমি নয়। স্যার, যেটা বলছি দয়া করে বিশ্বাস করুন স্যার। আমি তো বলছি স্যার, এই কাজ আমি নিজেই করেছি। যে কাজ আমি নিজে করেছি তার তাই কেন আমি অন্য কারোর ওপর চাপাতে যাব বলুন তো? তাই অনুগ্রহ করে আমার কথাটা রাখবেন। বাড়িতে তো কোনো কথা বলতে পারছি না, তাই স্কুলের সামনেই আসতে হলো প্রতীক্ষাকে নিয়ে। না, তুই এখানে এসেছিস না, এটা ভালো করিসনি। স্কুলের এখানে কেউ আসে নাকি? কেউ যদি দেখে ফেলে সন্দেহ কর। কেন, সন্দেহর কি আছে? দাদা ভাই, সামনে আমাদের বিয়ে, আমরা তো কোনো না কোনো কারণে তোমার সঙ্গে দেখা করতে আসতেই পারি। না, সে তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না যে শিমুল আমাদেরকে একবারে ছেড়ে দিল কিভাবে। যা যা হয়েছে তাতে তো ওর একেবারে স্থির সন্দেহ হওয়া উচিত যে এই কাজটা একমাত্র আমরাই করতে পারি, আমরা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। আচ্ছা দাদা, তুই এখনো ওটা নিয়েই পড়ে আছিস? তোর কি মনে হয় বলতো, তুই কি ওই 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 মেয়েটার প্রতি তোর মন গলে গেল নাকি? না না, গলে যাবে কেন? গলে যাওয়ার আবার কি আছে? আমি শুধু বুঝতে চাইছি এটাও কেন করলো। শোন, এটা যখন ও করেছে তাহলে এটাকে তুই ক্যাশ কর। দেখ, আমার কিন্তু মনে হচ্ছে আমরা যে কোনোভাবেই হোক আমরা এই যাত্রায় কিন্তু বেঁচে গেলাম। আমারও তো তাই মনে হচ্ছে। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম জানো তো,
আমায় না জড়িয়ে দেয়। না না, তোমাকে কি জড়াবে? আমাদেরকেই জড়ায়নি, তোমায় কেন জড়াতে যাবে? কিছু কি বলা যায়? তবে একটা কথা বলতে এসেছি দাদা ভাই, আমার বাড়ি থেকে কিন্তু এবার বিয়ে নিয়ে ভীষণ চাপাচাপি করছে। এই রোববার আশীর্বাদ হওয়ার কথা ছিল, বিয়ের ব্যাপারে তোমার মা কোনো ঘাড় পাচ্ছে না এখন। না দেখো, মা নিজে থেকে ঘাড় না পাতলে তো আমার কিছু করার নেই। আমি তো মাকে টপকে ঘাড় পাততে পারবো না। তখন অনেকেই হয়তো সন্দেহ করবে, বলবে যে মা নিজের কোনো ইনভলভমেন্ট নেই, আমি আগ বাড়িয়ে সব কথাবার্তা বলছি। আমি বাড়িতে কি বলবো? দেখ দাদা, সন্ধ্যেবেলা তুই এই নিয়ে মায়ের সঙ্গে কথা বল, দরকার হলে আমিও থাকবো। কিন্তু এর মধ্যেই কথা বলবো? হ্যাঁ, তাতে কি, আমরা তো কিছু করিনি। দেখ, ওদের চোখে তো এটাই যে আমরা এমন কোনো কাজ করিনি, কারণ তোর বউ নিজে আমাদের জন্য ফাইট করেছে। আর মায়ের মনে মনে যদি কিছু থাকেও বা, মা তো সেটা মুখে বলতে পারবে না। দেখ, এখন সিচুয়েশনটাকে কিন্তু পুরো নর্মাল করে ফেলতে হবে দাদা। না, কিন্তু আমি না বুঝতে চাইছি যে ওর বড় কোনো চাল নেই তো? মানে ও পরে কিছু করবে না তো? করতেই পারে, তোর বউ যা জিনিস, ওকে আমি এতটুকু বিশ্বাস করি না। এই কথাটা কেন বলছিস? ও বিশ্বাসভঙ্গের মতো কি কাজ করেছে? সে কি রে, তোর গলার শর্ত পুরো চেঞ্জ হয়ে গেছে। ও তোকে বাঁচিয়ে দিল আর তুই কি ওর কেনা গোলাম হয়ে গেলি নাকি? ওর পায়ে পায়ে ঘুরবি এবার? এসব মেয়েরা অনেক বড় বড় চাল চালে পরাগদা। দেখবে ভেতর ভেতর কোনো না কোনো বড় প্ল্যান নিশ্চয়ই আছে তোমাকে ফাঁসানো। এর মধ্যে তো প্রমাণ করাটা ডিফিকাল্ট হতো না তুমি কি করেছো না করেছো। দেখবে ও ভবিষ্যতে এমন বড় রকমের কোনো একটা প্ল্যান করে তোমায় ফাঁসাবে, যার জন্য সমস্ত প্রমাণ ও আগে থেকেই জোগাড় করবে। মানে আমিও না ঠিক সেটাই ভাবছিলাম, এত সহজে আমাদেরকে ছেড়ে দিল। দেখো, ওর মনের ভেতরে শুধুমাত্র তো ঘৃণাই আছে আমার জন্য। মানে ওর চোখের দিকে যে কেউ তাকালে বলে দেবে যে ওর চোখে শুধু ঘৃণা, আমার জন্য আর কিচ্ছু নেই, শুধু ঘৃণা। কিন্তু এই অবস্থাতে ও পুলিশের সঙ্গে ফাইট করলো। পুলিশ যখন আমাকে অভিযোগ করছে, তখন ও পুলিশকে বলল যে না, আমি কোর্টে গিয়ে বলবো যে আপনারা অন্যায় করেছেন, আপনারা যা বলছেন আমি সেটা কিছুই মানি না। কি করে সম্ভব? সাধারণ বুদ্ধিতেই বোঝো যে এটা তো হতে পারে না, তাই জন্য তোমাকে অ্যালার্ট থাকতে হবে। তুই কি করলি শিমুল বলতো? কত বড় একটা ব্লান্ডার করলি বল দেখি। ব্লান্ডার করিনি। আমি তোমাকে আগেই বলেছিলাম বৌমা, আমি বলেছিলাম যে আমার ছেলেরা যদি কোনো অন্যায় করে থাকে তো তাইলেই তাদের উপযুক্ত শাস্তি হোক, তাদের বিচার হোক। আমি নিজেই তো ভাবতে পারি না আমি এমন সব সন্তানের জন্ম দিয়েছি। আর যদি তাদের শাস্তি হতো, বিচার হতো, আমি অন্তত এটুকু ভাবতে পারতো যে তারা ভবিষ্যতে এরকম কাজ করার আগে দুবার ভাববে। তুমি যে তাদের আবার সুযোগ করে দিলে গো বৌমা, এরপর যে তারা আর এমন কাজ করবে নে, কেউ বলতে পারে না, কেউ জোর দিয়ে আর বলতে পারে না। হয়তো করবে, আবার হয়তো এরকম কাজই করবে। তবে আমার কি মনে হয় জানো মা, আমার সাথে যেটা করেছে অন্য কারোর সাথে এটা করবে না। কিন্তু অন্য কারোর প্রশ্নটা আসছে কেন? ছি 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 ছি, পাড়া একেবারে চিচিক্কার পড়ে গেছে। সবাই তো গুজগুজ ফুসফুসও করছে, সবাই বলছে ওরাই করেছে, সবাই সার বেঁধে করেছে। এসব কথাগুলো শুনতে আমার যে কি লজ্জা করছে। ঠিক কথা, একদম ঠিক ঠিক কথা। ও না সবার কাছে মহান হবে, মহান, বুঝতে পারছি তো? সবার কাছে নিজেকে মহান প্রমাণ করবে। যেদিন ওর জীবন কানা একদম শেষ হয়ে যাবে, সেই দিন ওর টের পাবে, তার চোর মারতেই ঢুকবে না। তুমি ভয় পেও না পুতুলদি, কিছু করতে পারবে না। যে একবার করতে পারে সে বারবার করতে পারে বৌমা। যে কাজ করেছে সে যখন দেখবে যে তার কোনো শাস্তি হলো না, সে আবার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। উফ, আমি মা হয়ে মুখ দেখাই কি করে? আমি তোমার কিসের লজ্জা বলো তো? ওরা যে তোমার ছেলে, সেটা তো তোমার কোনো অপরাধ নয়। সব বাবা মা কি তার ছেলে মেয়েকে মনের মতো করে মানুষ করতে পারে বলো? দেখো শিমুল, তোমার এই ভালো মানুষের না কোনো দাম নেই, অন্তত আমার কাছে তো নেই।
हम लोगों ने तो सोचा था कि अब ওদের सजा হবে और একটা सजा তো ওদের হওয়া দরকার है ना। শীর্ষা, তোমরা শুধু শাস্তির কথাটা ভাবলে, আর একটা কথা কিন্তু তোমরা কেউ ভাবলে না। একজন মায়ের কাছ থেকে তার 2 ছেলেকে জেলে নিয়ে যাওয়া হবে, তারপর সেই মায়ের কি হবে? সেই অসহায় দিদির কি হবে? তাদের কি করে চলবে সেটা তোমরা ভেবে দেখেছো? দেখ দাদা, আমি তোকে একটা কথা বলছি, তুই আমাদের বিয়েটা হয়ে যেতে দে, তারপর আস্তে আস্তে তুই ডিভোর্সের চিঠিটা ওকে দিবি। তা না হলে কিন্তু তুই ওর হাত থেকে বেরোতে পারবি না। না কিন্তু আমি বলবোটা কি? কেন, বলার তো অনেক কিছুই আছে। তুই বলবি ও অন্য ছেলের সঙ্গে প্রেম করতো, তুই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিস। তুই এটাও বলতে পারিস যে তুই সবসময় ভয় ভয়ে থাকিস, তোকে ও প্রাণে মেরে ফেলতে পারে। ধর, এটা কেউ বিশ্বাস করবে না। চেষ্টা তো করবি অন্তত, তা না হলে কিন্তু তুই ওর ফাঁদ থেকে কোনোদিন বেরোতে পারবি না দাদা। একটা কথা তুই জেনে রাখ, ও যতদিন এ বাড়িতে থাকবে তুই কিন্তু এ বাড়িতে থাকতে পারবি না। ও কিন্তু একদিন তোকে উৎখাত করে ছাড়বে। এত কিছু সহ্য করেও ও এই বাড়িতে পড়ে আছে আমাদের মায়ের থেকে এই প্রপার্টিটা দখল করবে বলে, সেটা তুই বুঝতে পারছিস না। কি বলছিস কি তুই এসব? শোন, যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন লোক না এটা বুঝতে পারে, কিন্তু তুই যে কি বুদ্ধি নিয়ে চলিস আমি সেটা বুঝতে পারি না। দেখ, ওর তো এখানে থাকার একটা ইন্টারেস্ট আছে। একদিন দেখবি আমাদেরকে আউট করে দিয়ে এই বাড়ি থেকে ও ওর বয়ফ্রেন্ডকে নিয়ে সেই বাড়িতে রাজ করছে। আর আমার মা আর দিদিকে তো বশ করে ফেলেছে। আর মায়ের যা ভীমরতি হয়েছে, মায়ের তো পুরো মাথাটাই ঘুরে গেছে। তোর বউ যা বলছে মা তার বাইরে কিছুই শুনছে না। তাই এবার থেকে তোর বউ যা বলবে মা তার বাইরে কিন্তু কোনো কাজও করবে না। এবার ভেবে দেখ, তুই কি সেটা হতে দিবি? কখনো না। আরে আমি তো এটা ভাবতে পারছি না কোনোভাবে। আমারও তাই মনে হয়। আমার বাপের বাড়ির লোক তো ছেলের বাড়ি ঘর চাকরি এসব দেখেই বিয়ে দিচ্ছে না। এবার যদি আমার বাবা মা দেখে যে সেই বাড়ি আর ছেলের নেই, তখন কি করে হবে বলো? তাহলে তো আমার বাবা মা ঠকে যাওয়া হবে। আর সত্যি কথা বলতে, আমি তো কোনো রাস্তার ছেলেকে বিয়ে করি, যার বাড়ি ঘর আছে চাকরি আছে এমন একটা ছেলে থেকেই তো বিয়ে করছি। এখন যদি এরপরে আমাকে রাস্তায় নামতে হয় তাহলে? তুমি একদম ভয় পেও না প্রতীক্ষা, আমি থাকতে এসব কিছুতেই হতে দেব না। মা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, দেখো ও কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি যে কদিন এ বাড়িতে আছি আমাকে একটু সাবধানে থাকতে হবে। বৌমা, এই কথা তুমি কেন বুঝতে পারছো না যে ওদের তোমার পরে আক্রোশ জন্মেছে? আর ওই পরাগটার মাথা খাচ্ছে বলু। আমি এখন এই কথাও বুঝতে পারছি যে প্রতীক্ষাও কম যায় না, অথচ আমি তাকে কি ভালোই না বেসেছিল। এখন তো দেখছি এরা একেবারে তিনজনে হিংসে উন্মত্ত হয়ে উঠেছে। আমার ভয় করছে গো বৌমা, ভয় করছে তোমার জন্য। আর আমি সবার সামনে এই কথাও বলে দিতে চাই, আমি চাই না বৌমা আর বেশি দিন এ বাড়িতে থাকুক। মানে মা, তুমি আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলছো? তাই বলি, তুই আমার বউকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? কোন সাহসে চলে যেতে বলছিস শুনি? বদমাশ বুড়ি কথা কারে, তোর গুণটার ছেলে থেকে বাড়ি থেকে আগে বের করে দে, তারপরে আমার বউকে বাড়ি থেকে চলে যেতে বলবি তুই? এটা তুমি কি বলছো কাকিমা? তুমি বলো, তোমার ছেলেরা অন্যায় করলো, শিমুল তো কিছুই করেনি, শিমুল তো আক্রোশের শিকার হয়েছে, আর ওকেই তুমি বাড়ি থেকে চলে যেতে বলছো? চলে যাবে? না না, কখনো না কাকিমা। দেখুন, সবে আমাদের এই দলটা একটু একটু করে তৈরি হচ্ছে। শিমুল যদি চলে যায় আমরা কি করব বলুন তো? আমি জানি কথাটা খুব স্বার্থপরের মতোই শোনাচ্ছে, কিন্তু ও চলে গেলে আমরা যে কাজগুলো পাচ্ছি সেগুলোও তো পাবো না। না না, আমরা শিমুলকে কোথাও যেতে দেব না। আর তাছাড়া শ্বশুর বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার ওর আছে। हाँ एग्जैक्टली, इतनी आसानी से क्यों चले जेते बोलले कि তোমাকে যেতে হবে নাকি শিমুল? हाँ, जो जैसा भी बोलूक काकीमाও बोलूक ना কেন, তুমি কিন্তু इस घर को छोड़ के कहीं मत जाना। हाँ, তুই বলছিস সেটা হতে পারে? হ্যাঁ, তোর মনে হচ্ছে না যে এটা হতে পারে? না, ঠিক কথা। তুই যে এখন বলছিস, এখন আমার মনে হচ্ছে যে এটা হতেও পারে। দেখ, ও যদি মায়ের প্রতি দরদ দেখিয়ে সমস্ত সম্পত্তি ও নিজের নামে লিখিয়ে নেয়,
তাহলে তো আমাদের সব গেল। সেই কথাটাই তো বলছি, এই কথাগুলো বলার জন্যই তো স্কুলের সামনে আসতে হলো। বাড়িতে তো আর এই কথাগুলো বলতে পারছি না। ইনফ্যাক্ট বাড়িতে তো আমি তোর সঙ্গে বেশি কথাই বলছি না, যাতে ওরা না সন্দেহ করে। খুব নর্মাল থাকার চেষ্টা করছি, তাই বলছি তুই এখন ভেবে দেখ। না দেখ, আমার তো ভাবার কিছু নেই। ডিভোর্স চাইলে কি ডিভোর্স পাওয়া যায় নাকি? আইন বলে তো একটা ব্যাপার আছে। আইন কাকে সাপোর্ট করছে কাকে করছে না সেটা তো আমরা জানি নাকি। আর ডিভোর্সের নোটিশ পাওয়ার পর শিমুল রানী কিভাবে ঘুরে দাঁড়াবে সেটাও তো আমরা কেউ জানি না। ঘুরে দাঁড়ানোর কিছুই নেই। না না, তখন হয়তো এই ঘটনাটা বলতে পারে না, এটা তো কোর্ট করতে পারে না, কিছুতেই না। কারণ ও তো সবার সামনে কথাগুলো বলেছে যে আমাদের সন্দেহ করছে না, আর এই কথাগুলো কিন্তু রেকর্ডেড। এবার ও যদি সবাইকে বলেও যে ও আমাদের সন্দেহ করছে, তাহলে কিন্তু অন্য লোকেরাই ভাববে যে ওর মস্তিষ্কে কোনো গন্ডগোল আছে, অথবা ভাববে যে ওই আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। দেখ দাদা, তুই এসব নিয়ে ভাবিস না, আমি তোকে একটা ভালো লয়ার দিয়ে দেবো। তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই ডিভোর্সটা করিয়ে ফেল। দেখ পলাশ, ও যদি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে ডিভোর্সটা দিত না, তাহলে সব থেকে ভালো হতো। আজ নিচ্ছে না, কাল নেবে। আগে বাড়িটা লেখাবে, তারপর তো। ও তো ধীরে ধীরে খেলছে না, তোমার লাইফটাকে শেষ করে দেবে। তার থেকে তুমি একে ডিভোর্স করে আর একটা বিয়ে করো দাদা ভাই। এই মেয়েটা তখন তাহলে আপনা থেকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোন দাদা, এখন না প্রত্যেকটা দিন খুব ভাইটাল। একটা করে দিন যাচ্ছে, আর আমার মনে হচ্ছে আজকের দিনটা আমরা বেঁচে গেলাম। এর মধ্যে মা যদি কোনো ভুলভ্রান্তি করেও থাকে, সেটা তো জানতে পারছি না। ওর কথায় বশীভূত হয়ে হয়তো ওকে বাড়িটাই লিখে দিয়েছে, তাহলে তো আমাদের সব গেল। না না না, ভুল করছিস। মা এটা কখনোই করবে না। দেখ, মার তো একটা মেয়ে আছে, মানে এইরকম মেয়ে আছে, তার কথা তো মা নিশ্চয়ই ভাববে। এটা করবে না মা। তোমার দিদিকে যেভাবে দেখাশোনা করে শিমুল, তাতে তোমার মায়ের আরো বেশি করে মনে হবে যে শিমুলই তোমার দিদিকে দেখবে, আর কেউ দেখবে না। আর সেই জন্য না আরো বেশি করে বাড়িটা লিখে দেবে শিমুলের নাম। যেটা বলছো সেটা ঠিক বলছো প্রতীক্ষা। আমাদের এটাই আশঙ্কা। আর তুই দেখে নিস এটাই কিন্তু হবে। কি বলছিস রে তুই? হ্যাঁ, ঠিকই বলছি। যে মেয়ে বিয়ের পর নিজের বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে নিয়ে এসে ফুষ্টি নষ্টি করতে পারে, সে যে পৃথিবীর সব কাজ করতে পারে, তা নিয়ে কি তোর কোনো সন্দেহ আছে? আমি বুঝতে পারছি না, ওর বয়ফ্রেন্ড এই বাড়িতে এলো, ওর সাথে মাখামাখি করলো, সেটা আমরা নিজেদের চোখে দেখলাম। তারপরে ও যা যা করছে তুই ভালোভাবে নিচ্ছিস কি করে? ওর সম্পর্কে ভালো ভালো কথা ভাবছিস কি করে দাদা? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখ, তোর বউয়ের পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব। দেখ, ও তো ওর স্বার্থ পূরণ করতে এসছে। ও কিন্তু এই বাড়িতে দাঁড়িয়ে এই বাড়িটা অকুপাই করবে, আমাদের মাকে দিয়ে এই পুরো বাড়িটা নিজের নামে লিখিয়ে নেবে। তারপরে আমরা হাজার কোর্ট কাছারি করি, আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। মার বাড়ি, মার যাকে ইচ্ছে তাকে দেবে। দিদি নিশ্চয়ই ওর ভালোর কথা ভেবেই কিছু বলেছে। আগে আমরা দিদির কথাটা শুনি। সবাই তোমরা দিদির উপর মারমুখী হয়ে কথা বলছো কেন? বলো না। আমার বৌমার যে চিরটা কাল এ বাড়িতে থাকার অধিকার আছে, সে কথা আমার চেয়ে বেশি কেউ জানে না। আমিও তাই চাই। কিন্তু যেহেতু সে আমার সন্তান তুল্যি, আমি চাই তার জীবনটা যেন নষ্ট না হয়। বলি, এখানে যদি থাকে তাহলে ওর জীবনে আর কি আছে, কি পাবেটা কি ও? তাছাড়া ওইরকম একটা খুনি ছেলের নাম ওর স্বামী হিসেবে ওর নামের সঙ্গে জড়িয়ে থাকুক, সেটাও আমি চাই নে। মা, হ্যাঁ বৌমা, চাই নে। আমি তোমাকে বৌমা বলে ডাকি, কিন্তু তুমি আমার কাছে আমার মেয়ের চেয়ে কোনো অংশে কম নও, কোনো অংশে নও। আর যদি আমার মেয়ের বিয়ে দিতুম আমি, তার যদি এই অবস্থা হতো, আমি মা হয়ে সবার আগে তাকে নিজে গিয়ে বার করে আনতো। একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখো বৌমা, আমি চাই তোমার মতন একটা গুণী মেয়ে সে আবার নতুন করে সংসার করে। তুমি এই মিথ্যের বাঁধন থেকে মুক্তি নাও বৌমা। দরকার হলে আমি নিজে গিয়ে তোমার নতুন সংসারে দাঁড়াবো। দরকার হলে তুমি যদি কারো হাত ধরতে চাও, তাহলে যার হাত তুমি ধরতে চাও, তোমার হাত আর তার হাত আমি নিজে দাঁড়িয়ে থেকে বেঁধে দেবো বৌমা।
আমাকে একটিবার সুযোগ দাও শুধু। আমি তোমাকে সুখী দেখতে চাই। আমাদের সকলকে তো তুমি সুখী দেখতে চেয়েছিলে, শুধু তাই আমার ভেতরকার সমস্ত কালি তুমি ঘুচিয়ে দিয়েছো বৌমা। আর এখন আমার ভেতরটা আলোয় ভরে গেছে গো। এত আলো, এত আলো, সমস্তটা আলো আমি তোমার কাছ থেকে পেয়েছি। আমারও ইচ্ছে করে আমার চারপাশে এই আলো আমি ছড়িয়ে দিই গো। তাছাড়া আমি জানি তো যে তুমি যদি আজ নতুন করে সংসার করো, তুমি আমার মেয়েকে দেখবে, তার খোঁজ খবর নেবে। জানি আমি সে কথা। এও জানি যে তুমি হয়তো আমাকেও দেখবে, আমারও খোঁজ রাখবে। কিন্তু সখী এই জীবনে তো হলো না, সামনের জীবনে যেন তোমার মতন একটা মেয়ে হয় আমার। কার কাছে কই মনে